মরশুমি ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য সবসময়ই ভালো। যে কোনো সিজনের খাবার, সিজনের ফল বা সবজি আমরা সবসময় খেতে পারি, কিন্তু বেশ কিছু ফল আছে যেগুলো বর্ষাকালে অতিরিক্ত খাওয়া বা বেশি খাওয়া ভালো না। বর্ষাকালে ওয়েদারের জন্য, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য ব্যাকটেরিয়ার সংক্রমণ ভীষণ বেশি হয়। আর ফল যেহেতু আমরা রান্না করে খাই না, কাঁচা খাই, তাই ফল থেকে এই ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ হওয়ার সম্ভাবনাটাও বেশি হয়। বর্ষাকালে কিছু কিছু ফল যেগুলো একটু কম পরিমাণেই খাওয়া ভালো, বা না খেলে তো আরোই ভালো। সবজির মতো রান্না করে খাওয়া হয় না, তাই কিছু কিছু ফল থেকে আমাদের রেস্ট্রিকশন করতে হবে। প্রথমেই যেটা বলি, রাস্তার ধারে যে কাটা ফল পাওয়া যায় সেটা অবশ্য কোনো ওয়েদারেই খাওয়ার ভালো নয়, শুধু বর্ষাকাল বলে নয়। তবে বর্ষাকালে যেহেতু এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তাই ফলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সে কারণেই বর্ষাকালে কাটা ফলগুলো খাওয়া ভালো না। তাছাড়াও বেরি জাতীয় ফল বা শসা, এই ধরনের জিনিসগুলো যেহেতু সাধারণত মাটিতেই হয়, তাই মাটিতে সবসময় ভিজে থাকার জন্য এর ব্যাকটেরিয়ার সংক্রমণটা দ্রুত হয়। তাই এই জাতীয় ফল যদি খেতে হয়, খুব ভালো করে ধোবেন, সোডা দিয়ে ধুলে আরো ভালো হয়। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তবেই খাবেন। আম কিন্তু আমাদের শরীর গরম রাখে, গরমকালে পাওয়া যায়, তবে বর্ষাকালেও এখন আম পাওয়া যায়, কিন্তু পরিমাণটা কন্ট্রোল করে খেতে হবে। আম যেহেতু শরীর গরম রাখে, মানে পেটে একটা গরম গরম ভাব করে বর্ষাকালে, যেটা আমাদের ভালো, ঠিক অতটা শরীর ভালো রাখে না, আমাশার কারণ হতে পারে। তাই বর্ষাকালে আমটা কম খেতে হবে। আনারসটাও তাই, আনারসও মাটিতেই হয়, আর তাছাড়াও আনারসে ভিটামিন সিটা প্রচুর বেশি থাকে, যেটা বর্ষাকালে আবার একটু গন্ডগোল করে, তাই আনারসটাও একটু কম পরিমাণে খাবেন। তাছাড়াও যে ফলগুলো রয়েছে তার মধ্যে আসছে তরমুজের তো ওয়াটার কন্টেন্ট প্রচন্ড হাই, প্রচুর জল থাকে, এতটা জল যেটা বাইরে থেকে ময়েশ্চারটাও আরো ধরে রাখে। সব মিলিয়ে তরমুজ আমাদের পেটের জন্য একদমই ভালো নয়, এই স্পেশালি বর্ষাকালে। আর একটা ফল হলো কলা, খুব তাড়াতাড়ি কলা পচে যায় বর্ষাকালে, তাই যদি কলা খেতেই হয় তাহলে একটু কাঁচা দেখে কলা খান, মানে একটু শক্ত দেখে কলা খান, অতিরিক্ত পাকা কলাটা না খাওয়াই ভালো। বর্ষাকালে এই ধরনের ফলগুলো যদি আমরা একটু কন্ট্রোল করে খেতে পারি, তাহলে আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকবে, পেটটা ভালো থাকবে। হজমের বা পেটে যে ব্যাকটেরিয়া সংক্রমণ, ফুড পয়জনিং যেটা বলে, সেটা থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। আর যে কোনো সবজি রান্না করার সময় বর্ষাকালে অবশ্যই খুব ভালো করে রান্না করবেন, ভালো করে ধুয়ে তারপরে খাবেন, তাহলে কিন্তু পেটের কোনো রকম সমস্যা থেকে আপনি ভালো থাকবেন। এই সময় আনারস একটা জিনিস হয়, আনারসটা কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে একটা সর্দি, গলা ব্যথা, গলাটা অস্বস্তি, এরকম সমস্যাগুলো দেখা যায়। তাই যে কোনো রকমের ফল যদি এই সময় খেতে হয়, তাহলে একটু ভালো করে ধুয়ে, ভালো করে পরিষ্কার করে খাবেন। একটু টাটকা ফল খাওয়ার চেষ্টা করবেন। পচা বা ব্যাকটেরিয়ার সামান্য সংক্রমণও কিন্তু এই সময় আমাদের পেটের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। আর বর্ষাকালে পেটের সমস্যা যদি একবার লেগে যায়, তাহলে সেটা সারানো খুবই মুশকিল হয়ে যায়। তাই এই ছোট্ট বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন, এই ছোট্ট ছোট্ট কিছু টিপস যদি মাথায় রাখতে পারেন, তাহলে বর্ষাকালে পেটের সমস্যা একটু কম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।